একদল যুবক সহ হাসিবুল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকার জমিতেই ঘাস কাটছিল। এ সময় ভারতের শীতলকুচি এলাকার নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফের টহল দল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। তারপর পেছন থেকে হাসিবুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসিবকে ভারতীয় বিএসএফের গাড়িতে তোলার সময় রাইফেল দিয়ে অসংখ্যবার আঘাত শেষে তাকে টেনে হিচড়ে চোখে গুলি করে। পরে তাকে বিএসএফ কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করায় এবং সেখানেই হাসিবুলের মৃত্যু হয় বলে সীমান্তের একটি সূত্র বুধবার নিশ্চিত করে। এবার বিএসএফ এর গুলিতে নিহত সেই হাসিবুল ইসলামের লাশ ফেরত দিল ভারত। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে পাটগ্রামের জোংরা ইউনিয়নের খারিজা জোংরা সীমান্তের কাছে বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করে বাংলাদেশ পুলিশের কাছে। পরে হাসিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মধ্যরাতে জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামে নিহতের লাশ পৌঁছালে সেখানে জড়ো হওয়া অসংখ্য মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা। জানাজা শেষে 2টার দিকে দাফন সম্পন্ন হয় হাসিবুলের। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের মাথা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে বুধবার বিকেলে প্রথম পতাকা বৈঠকে বৃহস্পতিবার বিকেলের মধ্যে মরদেহ ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএসএফ তা পালন করেনি। বিজিবির পুনঃপ্রতিবাদ ও যোগাযোগের পর অবশেষে বৃহস্পতিবার রাতে পুনরায় পতাকা বৈঠক শেষে মরদেহ হস্তান্তর করা হয়। রাতে মরদেহ হস্তান্তরের পর তা গ্রামে পৌঁছালে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। স্বজনদের আহাজারি আর কান্নার রোলে ভারী হয়ে ওঠে রাতের নিস্তব্ধতা। পরিবারে চলছে শোকের মাতম। তবে একের পর এক বিএসএফ এর এমন কর্মকাণ্ডের পর প্রশ্ন উঠছে, এ পরিস্থিতির অবসান কোথায়?